অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তো তোমাদের আজ থেকে আমরা বীজগণিত অধ্যায়গুলো শুরু করব। তোমরা জানো তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা পাটিগণিত অঙ্কগুলো শেষ করেছি। তো আজ থেকে আমাদের বীজগণিত অঙ্কগুলো শুরু হবে। তো বীজগণিত প্রথমেই তোমাদের 4.1-এর এখানে আছে 1 নম্বর, এখানে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো তোমার এই বর্গ নির্ণয় করতে গেলেই আমাদের এখানে আগে কিছু সূত্র পড়তে হবে, যেহেতু এখানে অঙ্কে বলেছে সূত্রের সাহায্যে তোমাকে বর্গ নির্ণয় করতে হবে। তো এখন ওই যে আমরা মুখে মুখে যেটা বলি স্কোয়ার, ওই তোমাদেরকে যেটা স্কোয়ার ইংলিশে বলা হয়, বাংলায় আমরা সেটাকে কি বলি, বর্গ বলি। তাহলে দেখো, এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে কয়েকটা সূত্র সম্পর্কে আগে ক্লিয়ার হয়ে নিতে হবে। তো এই অধ্যায়ের অঙ্কগুলো যখন আমরা করতে যাব তখন আমাদের কয়েকটা সূত্র এবং কয়েকটা অনুসিদ্ধান্ত মুখস্থ রাখতে হবে, না হলে আমরা অঙ্কগুলো করতে পারবো না। তো তোমাদের এখানে সূত্রসমূহ এখানে তোমরা মনে রাখবা যে a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এই যে সূত্রগুলো আমি এখানে তোমাদের লিখে দিয়েছি, এই সূত্রগুলো দিয়ে আমাদের অঙ্কগুলো এখানে শেষ করতে হবে। তো তোমাদের প্রথমেই এখানে বলেছে 1-এর ক নাম্বার অঙ্কে দেয়া আছে 5a প্লাস 7b। এখানে যেহেতু বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে রাশিগুলোর, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে বর্গ দিয়ে দিতে হবে, অর্থাৎ তোমাকে এখানে স্কয়ার দিয়ে দিতে হবে। এখানে তুমি ভালো করে খেয়াল করো, এখানে কি বলেছে দেখো, এখানে একটু আগে বলেছিল যে a প্লাস b হোল স্কয়ার। তার মানে দেখো এখানে একটা সংখ্যা ছিল, এখানে একটা সংখ্যা ছিল, বা এখানে একটা অক্ষর আমরা যেভাবে ধরি না কেন, তাহলে এখানে যদি একটা লেটার থাকে, এখানে একটা লেটার থাকে, তার উপর আছে স্কয়ার। তুমি সেভাবে মনে করে নাও যে এইটা হচ্ছে আমাদের a আর এইটা হচ্ছে আমাদের b। ভালো করে খেয়াল করবে, কিন্তু একদম ইজি অঙ্কগুলা। তাহলে এটা ছিল a, এটা ছিল b, ঠিক সেরকম ভাবে আমি মনে করে নিলাম এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, তার উপর স্কয়ার আছে। তাহলে এখানে খেয়াল করো, এখানে সূত্রে এখানে a ছিল বলে a এর উপর স্কয়ার আছে। তাহলে এখানে a এর জায়গা কি আছে, ভালো করে খেয়াল করো তো, a এর জায়গা আছে হচ্ছে 5a। তাহলে এখন এই এখানে a ছিল বলে a এর উপর স্কয়ার দিয়েছি, তাহলে এখানে 5 এর উপর স্কয়ার। তাহলে এখানে মাঝখানে সূত্রের কি ছিল, প্লাস, আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এরপরে সূত্রের কি আছে, 2, এখানে 2। তাহলে এখানে a ছিল বলে আমরা এখানে a দিয়েছিলাম, কিন্তু এখানে a এর পরিবর্তে কি আছে, 5a, তাহলে আমরা এখানে 5a দিব। আবার দেখো এখানে b ছিল বলে আমরা এখানে b দিয়েছিলাম, কিন্তু এখানে b এর জায়গায় কি আছে, 7b, তাহলে আমরা এখানে 7b দিব। তারপরে সূত্রের কি ছিল, আবার প্লাস। তারপর এখানে দেখো, এখানে b ছিল বলে b এর উপর স্কয়ার, তাহলে এখানে b এর পরিবর্তে আমাদের এখানে কি আছে, 7b, তাহলে 7b। এখানে কি ছিল, তার উপর স্কয়ার, তাহলে আমরা এখানে এর উপর স্কয়ার দিয়ে দিব। ভালো করে কিন্তু খেয়াল করো, আমরা কি বলছি, আমরা বলছি এই সূত্র কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে যে এখানে a প্লাস b হোল স্কয়ার ছিল বলে আমরা এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করেছি। তাহলে এখানে a ছিল বলে a স্কয়ার করেছি, কিন্তু এখানে কিন্তু a এর জায়গা আছে 5a। ভালো করে দেখো, এখানে এর পরিবর্তে আছে 5a, তাহলে যেখানে এর উপর স্কয়ার ছিল সেখানে আমার এই 5 এর উপর স্কয়ার দিতে হবে। প্লাস সূত্রের ছিল 2ab, তো এর জায়গায় এখানে হচ্ছে 5ab, সরি 5a, আর এখানে হচ্ছে b এর জায়গায় হচ্ছে 7b, তাহলে আমরা 2ab এর জায়গায় কি করলাম, 2 5a 7b। তারপরে প্লাস এখানে ছিল b এর উপর স্কয়ার, দেখো সূত্র দেখো, b এর উপর স্কয়ার, তাহলে আমরা এখানে কি করলাম, b এর জায়গায় 7b আছে, 7b এর উপর স্কয়ার, ওকে, হোল স্কয়ার দিলাম। এখন দেখো, তাহলে এখানে এই দুটোর উপর স্কয়ার আছে, তাহলে আমরা 5 এর উপর স্কয়ার করব। এখানে কিন্তু ভুল করা যাবে না, অনেকেই বলে 5 দুগুণ 10, এরকম কিন্তু বলা যাবে না। এই 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে এটার বর্গ, অর্থাৎ 5 দুইবার গুণ হবে, তার মানে 5 * 5, তাহলে 5 5 এ গুণ করলে কত হয়, 25। ঠিক আমাদের এখানে সেটা আমরা বের করব। তাহলে 5 এর উপর স্কয়ার আছে মানে 5 কে দুইবার গুণ করব, তাহলে 5 5 এ কত হচ্ছে, 25। আর এখানে a এর উপর তাহলে কি থাকলো, স্কয়ার, তাহলে 5a স্কয়ার প্লাস। এখন এই সংখ্যাগুলো তুমি গুণ করো, তাহলে আগে 5 দুগুণ 10, 7 10 70, তাহলে আমরা এখানে লিখে দিলাম 70। আর এখানে পড়ে আছে কি দেখো তো, a b, তাহলে আমরা এখানে লিখে দিব a b। এরপরে সেম আবার এখানে কি আছে দেখো, 7 এর উপর আছে স্কয়ার, তাহলে আমি কি বললাম যে এটাকে আমরা দুইবার গুণ করতে হবে। 7 এর উপর স্কয়ার মানে 7 দুইবার গুণন, অর্থাৎ 7 * 7, তাহলে 7 7 49, তাহলে আমাদের এখানে কত দিব আমরা, 49। আর এখানে b এর উপর কি পড়ে আছে, b স্কয়ার, এটাই অ্যানসার। তোমরা এটা যা বের করলে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যানসার। তাহলে প্রথম অঙ্কটা ক্লিয়ার হয়েছে না? তাহলে চলো এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি করতে পারি কিনা, বা কিভাবে কত সহজে আমরা দ্বিতীয় অঙ্কটা করতে পারি। তাহলে চলো আমরা দ্বিতীয় অঙ্কটা করি।